কিসে? গাড়ি থামাইছেন কেন? একটা জরুরি কাজে যাইতেছিলাম। কোনো সমস্যা নাই, গাড়ির কাগজ দেখান। গাড়ির কাগজ দেখান মানে? আপনি জানেন এটা কার গাড়ি? কার গাড়ি? কার? সায়েম সাহেবের গাড়ি। এই সায়েম সাহেব কে? পুলিশের কোনো বড় অফিসার? হ্যাঁ, সায়েম সাহেবকে চিনেন না আপনি? থানায় নতুন আইছেন না? আপনার চাকরি তো থাকবো না মিয়া। আমার চাকরি নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আপনার সায়েম সাহেব যদি মন্ত্রীও হয়, আপনার গাড়ির কাগজ দেখাতে হবে। উনি মন্ত্রী না, মন্ত্রী ওনার পকেটে থাকে, বুঝছেন? এই আপনি কি আমাকে ভয় দেখান? হ্যাঁ, কাগজ দেখাতে বলছি, কাগজ দেখান, নাইলে কিন্তু থানায় নিয়ে যাবো এক্ষণ। আমি কাগজ দেখাবো না, যা পারেন করেন গা। এই চুপ, এই চল আগে। এই রাখেন মিয়া, কি করতেছেন আপনি? আপনার কপালে তো শনি চাপছে মিয়া। হ্যাঁ, এই থাম থাম, এই ধরো না কেন? এই রাখেন, এই রাখেন, সারি দেন মিয়া। ছুটাইতেছি। স্যার স্যার, গাড়ি তো পুলিশ ধরছে, থানায় নিয়ে যাইতেছে। এই কার সাথে? এই থামেন না, এই ধরো না কেন? ধরো, গাড়ি তো উঠাও, গাড়ি তো উঠাও। স্যার, ওনার গাড়ির কাগজপত্র নাই, কাগজপত্র ছাড়াই ঘোরাঘুরি করতেছে, অথচ উল্টা আমাদেরই ভয় দেখায়। ওনার বস জানতে পারলে নাকি আমাদের চাকরি থাকবে না। তাই নাকি? এত বড় ক্ষমতা, আমাদেরও চাকরি থাকবে না? কাগজপত্র ছাড়া গাড়ি চালায় কারা জানেন? চোর বাটপার। ডাকেন, আপনার কোন বস আছে তাকে ডাকেন, দেখি তার কত বড় ক্ষমতা। থানা আসতে হইল কেন? তোর কারণে আমার থানা আসতে হইল কেন? আমি থানায় আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হইল আমার। স্যার আমার কি দোষ? এরা তো কোনো কথাই শুনলো না, আমার থানায় নিয়েছে। আমার পরিচয় দাস নাই? দিছি। কি বলে? কয় কোনো মন্ত্রী ফন্ত্রীর টাইম নেই, সায়েম ফ্যাম চিনি না। কি সায়েম কি? হ্যাঁ, তারপর? চিনেন আপনি? কনগ্রাচুলেশন, বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসছস। বাহ! কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন। কি আপনি? আপনার অনেক সাহস, এবং আপনার সাহস অজ্ঞতা প্রসূত। আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সায়েম চৌধুরী, সিআইপি, আপনাদের থেকে অনেক বড় বড় হ্যাডওয়ালা অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা, আপনাদের আইজি ডিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে, আর আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। জি স্যার। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ফালতু। স্যার ভূমিমন্ত্রী কল করেছে। আগেরটা আগে, ভূমিমন্ত্রী টাইম নেই, বাদ দাও। স্যার লাঞ্চের দাওয়াত দিয়েছে। বাদ দাও। জি স্যার। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। স্যার আমরা মনে হয় ভুল করে ফেলছি স্যার। আর গাড়ি ধরে নিয়ে আসছো, তার কারণে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে তোমার খবর আছে। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? শোনা দরকার নেই, আপনি বলেছেন এটা যথেষ্ট। আপনারা আছেন বলি তো স্যার আমরা আছি। আপনার এইটুকু কাজ আমি করবো না? বলেন কোন থানার ওসি? পুরো থানার অফিসারগুলিকে আমি সাসপেন্ড করবো। স্যার সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। জি স্যার।
সরি স্যার প্লিজ। সরি বললেন, ইটস ওকে। দুইটা শর্ত আছে। 1 নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। স্যার চুপ করো। চলো মতিন। স্যার তুই আবার 17টাই বলবো না, আমি বলবো আপনাকে। কাগজ দেন। জি কাগজ কাগজ। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন। ইটস ইয়োর পানিশমেন্ট। আসি। কানে নিয়ে আসছো ধৈরা? হ্যাঁ, এই 10 লাখ টাকা এখন দিবে কে? কে দিবে? সরি স্যার। গেট আউট। তোর কারণে মুইতে আজকে আমার থানা যেতেছে। আমার কোনো দোষ নাই স্যার। হ্যাঁ আমি আপনার নাম কইছি, হ্যাঁ চিনে নাই। কইছি আমি সব জায়গায় আমার ক্ষমতা দেখাইতে, আমার পরিচয় দিতে। কইছিলাম না যে থানা পুলিশ এরা চলবি তুই? আপনি থাকতে আমি থানা পুলিশ ডরামু কেন? হ্যাঁ কি আপনার সে ক্ষমতা পান নাকি? কেমনটা লাগে আমার? সিনা বরাবর খেলা মারেন স্যার। মারি তো না ডরে, এগুলো লাত্তি খেয়ে গাড়ি উল্টে গাড়ি থামলো কি? স্যার আমি আপনার কতবার কইছি গাড়িটা পুরনো হয়ে গেছে, বারবার ডিস্টার্ব দিতে আছে, গাড়িটা বদলান। শোরুমে আপনার নাম করলেন, একটা নতুন গাড়ি আপনাকে দিয়ে দেয়। কত অংশ দারোগার থেকে দারোগার নায়ের মাঝির ক্ষমতা বেশি। তোরা না মানা করছি যে ক্ষমতার অপব্যবহার করবি না? নাদিম স্যার। গাড়ি লইয়ে গ্যারেজে যাও, ঠিকঠাক করে আনো। হ্যাঁ জি স্যার। কিন্তু স্যার গ্যারেজে তো আমাদের অনেক টাকার বিল বাকি, বারবার ফোন করে আমার কাছে টাকা চাচ্ছে আর বলতেছে যে ওরা খুব গরিব মানুষ। গরিবের দরকার নেই, যে গরিব নাই করে দেবো, গ্যারেজ কিন্তু উঠাই দেবো। ডাইরেক্ট এই কথা কইবা। দেখো তাড়াতাড়ি ঠিক করে আমার ফোনে জানাও, আমি দেখি একটা। এই তো না? কি গাড়িকে ঠেলে নেওয়া যাবে গ্যারেজ পর্যন্ত? আচ্ছা ধাক্কা দেন। এই যে আপা আর 20 টাকা বাড়ায় দেন না। 20 টাকা বাড়াই দিব কেন? এখানে আমি প্রতিদিন আসি, 30 টাকাই ভাড়া। আরে বাবারে, টাকা বাড়ায় দেওয়ার কথা বললে এরকম ঝগড়া করেন কেন আপনারা? এই অসভ্যের মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, একটা থাপ্পড় মারলে না সব ঠিক হয়ে যাবে। ওরে বাবারে, আইসা থাপ্পড় দিতে দেন না। কত ক্ষমতা আপনার, থাপ্পড় দেন। আপনি থাপ্পড় দিতে পারবেন, আমরা পারবো না। এই বেয়াদব, তুই কার সঙ্গে কিভাবে কথা বল? একটা মেয়ের সঙ্গে এভাবে কথা বলে? এই তুই বাবরি রাখছিস কি লিগা? তুই কি সাম্পানওয়ালা? তুই রিক্সাওয়ালা, তোর থাকবো কদম সার চুল। এই গরমের ভিতরে বাবরি রাখছিস তুই, এই কারণে মাথা গরম তোর। বাবরি গেড়ে থাপড়ামু তোর আমি। ওরে বাবা, আইসা আরে ক্ষমতা আমার বাপি ধরে থাপড়াইবো। ক্ষমতা দেখতে চাইছ না? গরিবের ক্ষমতা দেখানোর কোনো রাইট নাই। তুই যা এখান থেকে, যা যা। জামুকে আপনার কথা, জামুকে আমার কথা গেলে তুই আসানে থাকবি, আরামে থাকবি। না গেলে তাহলে যেটা কইছি ওইটাই ঘটবো কিন্তু তোর জীবনে। তুই 14 চোখের ভিতর ঢুকবি। যা। এই ভাই, এই লোকটার সাথে এরকম ব্যবহার করতেছেন কে? হ্যাঁ, আরে লোকটা তো ঠিকই ভাড়া চাইছে, ন্যায্য ভাড়া চাইছে, ভাড়া দিয়া দেন, কেস খতম, ইচ্ছা খতম। ইচ্ছা তোর কত বইব এখন? তুই দালালি করতে ঢুকছিস কি লিগা? কারণটা কি? তুই গাড়ি করবেন না, তুই গাড়ি করবেন না, ভালোই না, কিন্তু একেবারে ঝামেলা হয়ে যাবে। আমি কিন্তু এই দোকানদার। হ্যাঁ, ঝামেলা কর, ঝামেলা স্টার্ট কর তুই।